মাইক্রোসফটের বিরুদ্ধে তথ্য অপব্যবহারের অভিযোগ টুইটারের। যুক্তরাষ্ট্রের প্রযুক্তি জায়ান্ট মাইক্রোসফটের বিরুদ্ধে অনুমোদিত উপায়ে তথ্য ব্যবহারের অভিযোগ করেছে টুইটার। প্ল্যাটফর্মটির দাবি, তথ্য ব্যবহারের পর সে বিষয় প্রকাশ্যে আনেনি কোম্পানিটি। খবর সিএনবিসি। কুইন ইমানুয়েল উরকুহাট ও লিবানের অংশীদার এবং টুইটারের প্রধান ইলন মাস্কের আইনজীবী অ্যালেক্স স্পিরো সম্প্রতি মাইক্রোসফটের কাছে একটি চিঠি পাঠিয়েছে। চিঠিতে অনুমোদনহীনভাবে তথ্য ব্যবহারের মাধ্যমে টুইটারের সঙ্গে বিদ্যমান চুক্তির কোন শর্তগুলো ভঙ্গ করেছে সে বিষয়ে জানানো হয়েছে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং মেশিন লার্নিং সফটওয়্যার প্রশিক্ষণে ব্যবহার করা যেতে পারে এমন তথ্যের মালিক নিয়ে বর্তমানে বিরোধ চলছে। এরই মধ্যে নতুন এ অভিযোগ প্রযুক্তি কোম্পানিগুলোর সম্পর্কে আরেকটি বাধা হয়ে দাঁড়ালো। চিঠির বিষয়ে দ্য নিউ ইয়র্ক টাইমস প্রথম প্রতিবেদনে প্রকাশ করে। সিএনবিসির কাছেও এর একটি কপি রয়েছে। 2022 সালে অক্টোবরে $4,400 কোটি মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম টুইটার অধিগ্রহণের পর নির্বাহী হিসাবে দায়িত্ব পালন করেছেন ইলন মাস্ক। এরপর থেকে কোম্পানিটি তার অ্যাপ্লিকেশন প্রোগ্রামিং ইন্টারফেস ব্যবহারের জন্য ফি নেওয়া শুরু করে, যা ডেভেলপারদের তাদের সফটওয়্যার এবং পরিষেবাগুলোর টুইট যুক্ত করতে এবং টুইটারে তথ্যে প্রবেশের সক্ষমতা দিয়ে আসছিল। টুইটারের শর্তে রাজি এমন কিছু গবেষক, সহযোগী ও ডেভেলপার বিনামূল্যে এতদিন এপিআই ব্যবহার করতে পারত। এর মধ্যে হুটসুইট, ক্লাউড সোশ্যাল ও স্প্রিংকলার নামের অ্যাপও রয়েছে। মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা ও কোম্পানির পরিচালনা পর্ষদের কাছে স্পিরোর পাঠানো চিঠিতে তথ্য অনুযায়ী টুইটারে এপিআই ও কন্টেন্ট প্রবেশ প্ল্যাটফর্ম থেকে ছাড় দেওয়া হলেও গত মাসে মাইক্রোসফট সে অর্থ দিতেও অপারগতা প্রকাশ করে। এপ্রিলের তথ্য অনুযায়ী মাইক্রোসফটের 5টি পণ্য টুইটারে এপিআই ব্যবহার করে থাকে। এর মধ্যে অ্যাজুর ক্লাউড, ব্রিং সার্চ ইঞ্জিন এবং পাওয়ার প্ল্যাটফর্ম লো কোড এবং অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্টের টুলসও রয়েছে। দুটি কোম্পানির মধ্যে যে চুক্তি রয়েছে তা টুইটারের প্রোগ্রামিং ইন্টারফেসের অতিরিক্ত ব্যবহারকে নিরুৎসাহিত করছে। মাইক্রোসফটের একজন মুখপাত্র চিঠি পাওয়ার বিষয়টি স্বীকার করেছেন এবং সিএনবিসিকে জানান কোম্পানিটি চিঠির উত্তর দেবে। এক ইমেইল বার্তার মুখপাত্র জানান, টুইটারকে প্রতিনিধিত্ব করে এমন একটি আইনি সংস্থার কাছ থেকে ফ্রি এপিআই ব্যবহার বিষয়ে আমরা কথা শুনেছি। আমরা কোম্পানিটির সঙ্গে দীর্ঘমেয়াদী অংশীদার অব্যাহত রাখতে উন্মুক্ত। অন্যদিকে চ্যাট জিপিটির মালিকানা প্রতিষ্ঠান ওপেন এআই এর সঙ্গে মাইক্রোসফটের সখ্যের বিষয়টি প্রকাশ্যে করা সমালোচনা করেছেন ইলন মাস্ক। প্রথম দিকে মাস্ক ওপেন এআই এর সমর্থন ছিলেন। বর্তমানে কোম্পানিটি মাইক্রোসফটের সহায়তায় কয়েক কোটি ডলার তহবিল সংগ্রহ করেছে। পাশাপাশি মাইক্রোসফটও এর পণ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করেছে। মাইক্রোসফটের কাছে পাঠানো চিঠিতে স্পিরো ওপেন এআই, চ্যাট জিপিটি, ডাল-ই বা কোনো বড় ল্যাঙ্গুয়েজ মডেলের নাম চিঠিতে উল্লেখ করেনি। তবে মাইক্রোসফটের অ্যাপগুলোয় যে টোকেন পুলিং ব্যবহার করা হয়েছে সেগুলোর সময়কাল সম্পর্কে জানতে চাপ দিয়েছেন তার আইনজীবী স্পিরো। তথ্য প্রযুক্তি সম্পর্কে এমন সব সংবাদ জানতে চোখ রাখুন ইভাশা আইটিতে।